উমাইয়া ও আব্বাসীয়দের বদৌলতে আমরা এমন এক আদর্শ, উদ্দেশ্য ও মূল্যবোধহীন ধর্ম পালনে অভ্যস্ত হয়ে পড়েছি, অর্থাৎ এমন এক মিথ্যা ধারণা আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সারা বছর অন্যায় অত্যাচার করে, ঘুষ রেশোয়াত খেয়ে, জেনা ব্যভিচার করেও নিয়মিত আনুষ্ঠানিক ইবাদত করলে, মৌসুম মোতাবেক শবে কদরে, শবে বরাতে বা খতম এ তারাবিতে বেশি বেশি নামাজ পড়লে অথবা জীবনে যদি একবার হজ করতে পারলে সেটা তো কথাই নাই, তো সারা জীবনের গুনাহ খাতা একই দিনে মাফ করিয়ে নেওয়া যায়। সুতরাং বয়স থাকতে যত পারো মৌজ করে নাও, আর যদি তা না পারো তাহলে মসজিদের ইমাম সাহেব তো আছেনই, মৃত্যুকালে তাকে ডেকে তাওবাতুন নসুয়া পড়ে নিলেই বেহেশত, আর যায় কোথায়। ধর্ম সম্পর্কে এক অদ্ভুত মন মানসিকতা আমাদের মধ্যে বিরাজ করছে, যা সাধারণ ধর্মপ্রাণ মানুষকে আসল ধর্মের ধারের কাছেও ঘেঁষতে দিচ্ছে না। আর এই কারণেই সুফি কবি কাজী নজরুল ইসলাম বলিয়াছেন, ইসলাম তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফকর, মোনাফেক তুমি সেরা বেদিন। আসলে ইসলাম হচ্ছে স্বভাব সুন্দর ধর্ম। মানুষের প্রতিটি চিন্তা, প্রতিটি কর্মের সাথে দ্বীন-ই ইসলাম ওতপ্রোতভাবে জড়িত। ইসলামের বিধান মোতাবেক প্রতিটি চিন্তা, কর্ম ও স্বভাবের সাথে ইসলামের আদর্শগুলোর সংযোগ ব্যতি রেখে শুধু নিছক আনুষ্ঠানিকতা পালনকেই আমরা প্রকৃত ধর্ম মনে করে এক মহাভুলের মধ্যে বসবাস করছি। অথচ এসব আনুষ্ঠানিকতা পালনের আদেশের পেছনে যে মহান উদ্দেশ্যটি কাজ করছে, ত্যাগের এবং আত্মশুদ্ধির, সেই মহান আদর্শগুলোকে উদ্ধারের প্রচেষ্টার দিকে আমরা মুসলমানেরা মোটেই আগ্রহ দেখাতেই চাই না।